গুড মর্নিং গাইস, নিয়ে চলে এসেছি আজকে একটা ডিলিশিয়াস ইয়াম্মি রেড সস পাস্তা রেসিপি। তো কারা কারা রেড সস পাস্তা খেতে ভালোবাসো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা। সব পাস্তা বানানোর জন্য ফার্স্টে পাস্তাগুলোকে বয়েল করে নিতে হবে। সেই কারণে আমি এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি জল, যতটা পরিমাণে পাস্তা বানাবো। এবার পাস্তাগুলো বয়েল হওয়ার জন্য কিন্তু এখানে আমি সামান্য পরিমাণে নুন আর অল্প সাদা তেল দিয়ে দিয়েছিলাম। এখানে কিন্তু পাস্তাটাকে আমি 80% বয়েল করে নেবো। সো ভালো করে নাড়াচাড়া করে চলে এলাম এখানে কাটিং করার জন্য। সো এখানে পাস্তা বানানোর জন্য আমি নিয়েছিলাম একটা গোটা সাইজের গাজর, আর নিয়ে নিয়েছিলাম একটা ক্যাপসিকাম, নিয়েছিলাম 3টে পেঁয়াজ আর 4-5টা কাঁচা লঙ্কা, সামান্য একটুখানি আদা, 3 কোয়া রসুন। ব্যাস এগুলো হলেই কিন্তু আমাদের আজকে সুন্দর টেস্টি পাস্তা রেডি হয়ে যাবে। তবে তোমরা চাইলে কিন্তু এখানে আরও সবজি অ্যাড করতে পারো, যেমন এখানে বেল পেপার ইউজ করতে পারো, ব্রকলি ইউজ করতে পারো, ক্যাবেজ ইউজ করতে পারো, টমেটো ইউজ করতে পারো, বেবি কর্ন ইউজ করতে পারো। বাট আমি এখানে যেহেতু রেড সস পাস্তা বানাবো আর এটা একটু স্পাইসি হবে, সেই কারণে কিন্তু আমি এগুলো অ্যাড করিনি। তো প্রথমে সবজিগুলোকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে কিন্তু ছোটো ছোটো করে কিউব করে কেটে নিতে হবে, যেরকম করে এখানে আমি কাটিং করছি। সমস্ত সবজিগুলো যদি একই রকমভাবে সুন্দর করে কাটিং করা হয় তাহলে সবজিগুলো ভালো মতন গলেও যায় আর দেখতেও ভালো লাগে। সো এখানে ক্যাপসিকামের ভেতর থেকে আমি বীজটাকে বার করে এটাকেও সুন্দর করে ঝিঝি করে কেটে নেব। যেহেতু ক্যাপসিকামগুলো মুখে পড়লে খেতে ভালো লাগে, সেই জন্য আমি এখানে কিন্তু একটু বড় মাপের করে ক্যাপসিকামগুলো কাটিং করে নিয়েছিলাম। দেন তারপরও পেঁয়াজ, আদা, রসুন সম্পূর্ণ কিন্তু ঝিঝি করে চপ করে নিতে হবে। যেহেতু আমি এখানে সস দিয়ে পাস্তাটা বানাবো, সেই জন্য কিন্তু টমেটো ইউজ করব না। তোমরা চাইলে কিন্তু টমেটো ইউজ করতে পারো। তবে এখানে পাস্তার ফ্লেভারটাকে আনার জন্য আমি কিন্তু লাস্টে কিছু ধনেপাতা কুচি দিয়ে দেবো। তবে আগেই বলে দিই, এখানে কিন্তু রেড সস পাস্তা বানানোর জন্য সসটা আমি বাড়িতে রেডি করিনি, আমি দোকান থেকে কেনা প্যাকেট সসই ইউজ করব। তবে আমি যেভাবে আজকের পাস্তাটা বানাচ্ছি, তোমরাও যদি এরকমভাবেই পাস্তাটা বাড়িতে বানিয়ে খাও, কথা দিচ্ছি দোকানের থেকেও খুব ভালো টেস্ট হবে। তবে আজকের পাস্তাটা কিন্তু আমি সাদা তেল দিয়ে বানাবো, তোমরা চাইলে কিন্তু পুরো বাটার দিয়েও করতে পারো। এবার বলে দিই আজকের পাস্তাটা বানানোর জন্য আমি এখানে কি কি মশলা ইউজ করব। সো এখানে আমি কিন্তু নুন, চিনি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর ইউজ করব এখানে ধনের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। তবে লাস্টে কিন্তু মেন যে পাস্তার ফ্লেভারটা আসবে সেটার জন্য কিন্তু এখানে আমাদের পাস্তা মশলা ইউজ করতে হবে। তো দেখো এখানে আমাদের পাস্তাটা কিন্তু খুব ভালোভাবে বয়েল হয়ে গেছে। এবার এখানে আমি পাস্তাটাকে রেডি করার জন্য ফ্রাইং প্যান বসিয়ে তাতে সাদা তেল দিয়ে কিন্তু আমি সব সবজিগুলোকে একেবারে দিয়ে দেবো ফ্রাই করার জন্য। এবার সবজিগুলোর উপর একটু হালকা করে নুন ছড়িয়ে ভালো করে নাড়াচাড়া করে সবজিগুলোকে একটুখানি ভাজা ভাজা হতে দেব। এবার সবজিগুলোর উপর দিয়ে দিচ্ছি এখানে রসুন কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা চেরা। তারপর আবার একটু ভালো করে নাড়াচাড়া করে সবজিগুলো যখন মজে যাবে এবার দিয়ে দেবো সেই গুঁড়ো মশলাগুলো। এবার সবজিগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো সস, দিয়ে দেবো পাস্তা সস আর দিয়ে দেবো এখানে গ্রিন চিলি সস। এইবারই হচ্ছে পাস্তার সসের মেন ফ্লেভারটা আনার সময়। এখানে কিন্তু খুব ভালোভাবে আস্তে আস্তে করে সসের সাথে সবজিগুলোকে ভালো করে কিন্তু এখানে নাড়াচাড়া করতে হবে। গ্যাসের আঁচটাকে কমিয়ে করতে হবে যেন তলায় পোড়া না লেগে যায়। এবার এখানে সসটা রেডি হয়ে গেছে, এবার আমি পাস্তাগুলোকে দিয়ে দেবো। সো পাস্তা মিক্সড করা হয়ে গেছে। এবার হচ্ছে এখানে আমি দিয়ে দেবো 1 টুকরো বাটার, যেটা কিন্তু খুব ভালো টেস্ট আনবে। এবার এখানে দেখো আমি একটা বাটির মধ্যে 2টো ডিম সামান্য নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে ফেটিয়ে নিয়েছি। এবার ডিমটাকে এখানে ভুজিয়ে করতে হবে। তবে ভুজিয়েটা কিন্তু যেরকম আমরা নর্মালি করি সেরকমভাবে করলে হবে না। এখানে ডিমটাকে পুরো অমলেটের মতন করতে হবে একটা সাইড, দেন তারপরে এটাকে সুন্দর করে খুন্তির সাহায্যে কেটে কেটে এরকম টাইপের করে নিতে হবে যেন পাস্তার সাথে মুখের মধ্যে এটা পড়ে। সো এখানে পাস্তার ওপরে আমি কিন্তু ডিমের ভুজিয়াগুলোকে দিয়ে দেবো, দিয়ে তারপরে আবারও নাড়াচাড়া করেই কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি। দেখো এখানে কিন্তু আমি সামান্য ধনেপাতা কুচি ইউজ করেছি, তবে তোমরা চাইলে কিন্তু এখানে আরও অনেকটা পরিমাণে ধনেপাতা দিতে পারো, যে যেরকম টেস্ট পছন্দ করবে। সো এবার আমি দিয়ে দেবো পাস্তা মশলা। অবশ্যই পাস্তাতে পাস্তা মশলা ছাড়া পাস্তা কিন্তু টেস্ট আসে না। তবে তোমাদের কাছে ঘরে যদি পাস্তা মশলা না থাকে তোমরা কিন্তু এখানে ম্যাগি মশলা ইউজ করতে পারো। এখানে আমাদের ডিলিশিয়াস ইয়াম্মি পাস্তা রেডি। সো যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। বাই বাই।